আসসালামু আলাইকুম। বাচ্চা ছেলে সাম কনস্টাস দৌড়ের উপর রাখলো ভারতীয় ক্রিকেটারদের। চলমান বর্ডার্স গাভাস্কার ট্রফিতে সেটা আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে ভারতীয় বোলারদের, ভারতীয় ব্যাটার, ভারতীয় প্লেয়ারদের, টিম ম্যানেজমেন্ট টোটাল সবাইকে কি রকম একটা দৌড়ের উপর রেখেছে এই সাম কনস্টাস। দীর্ঘদিনে অস্ট্রেলিয়া এবং ভারতের সেই যে একটা ঐতিহাসিক টেস্টের এই যুদ্ধটা, সেই যুদ্ধটা প্রায় 10 বছর পর জিতলো অস্ট্রেলিয়া। এবং সেখানে প্যাট কামিন্সের দুর্দান্ত ক্যাপ্টেন্সির সাথে তরুণ সাম কনস্টান্সের অ্যাগ্রেসিভনেস, ব্যাটিং, তারপর ট্রাভিস হেডের অলরাউন্ডিং পারফরমেন্স, স্টুয়ার্ট বোলান্ডের দুর্দান্ত বোলিং, যে বোলান্ডের কথা আলাদাভাবে বলতেই হয়, যে বোলান্ডের মতো 35 বছর বয়সী পেস বোলার আসলে এভাবে ভারতীয়দেরকে চেপে ধরবেন সেটা আসলে ভারতীয়রাই বুঝতে পারে নাই। বিশেষ করে রোহিত, বিরাট কোহলিরা, ঋষভ পান্ত, এমনকি জয়সওয়ালরা দাঁড়াতেই পারে নাই বোলান্ডের গতির কাছে, বোলান্ডের লাইন লেন্থ বজায় রেখে বোলিংয়ের কাছে। সে বোলার টোটাল প্রত্যেকটা টেস্টেই দেখিয়েছেন দাপট। লাস্ট টেস্টে সেখানে দেখিয়েছেন 2 ইনিংসে 10টা উইকেটও নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। বোল্যান্ড আসলে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের বিকল্প হিসাবে তাকে ধরা হয়। প্রত্যেকটা দেখেছি আমরা টেস্টে সবসময় যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তাদের প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হ্যাজেলউডরাই বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে থাকেন। সেখানে যদি ইনজুরি হন হ্যাজেলউড কিংবা স্টার্ক তাহলেই হয়তো বোলার আসেন। সেই বোলার এবার দেখালেন বাজিমাত। সেই বোলার এবং এই যে সাম কনস্টান্স, যে বাচ্চা ছেলের কথা বলতেছি, সেই বাচ্চা ছেলেটা আসলে ভারতীয়দেরকে যেভাবে রাখলো, বিরাট কোহলির সাথে ফার্স্ট টেস্টেই ধাক্কাধাক্কি হওয়ার পর পরবর্তী সময় দেখা যায় যে টোটাল ম্যাচে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভারতীয়রা ব্যাটিং যখন করেছে, ভারতীয়দের উইকেট যখন পড়েছে, তখন সাম কনস্টান্স ফিল্ডিং এ দেখিয়েছে আরো বড় ধরনের অ্যাগ্রেসিভনেস। মানে সাম কনস্টান্সের অ্যাগ্রেসিভের কাছে ভারতীয়রাও এক পর্যন্ত অসহায় পড়ে। ভারতীয় প্লেয়াররাও বাধ্য হয়ে তারাও পাল্টা জবাব দিতে শুরু করে, তারাও অনেক ধরনের স্লাইডিং করা শুরু করেন। যেমনটা আমরা লাস্ট টেস্টেও দেখেছি সাম কনস্টান্স কিভাবে ভারতীয় ব্যাটারদেরকে বাজে শট খেলতে প্রলুব্ধ করেছেন, কিভাবে ব্যাটারদের সামনে থেকে কিভাবে বক বক করে তাদেরকে মাথা একদম গুলিয়ে দিয়েছেন, যার ফলে সহজেই তারা জিততে পেরেছে এই শক্তিশালী ভারতের সাথে অস্ট্রেলিয়া। দুর্দান্ত একটা টেস্ট সিরিজ গেছে। সেই সাথে ভারতীয়দের কিছুটা আশা ছিল যদি এই টেস্টটা জিততে পারতো তাহলে কিছুটা আশা রাখতে পারতো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। কিন্তু সেই আশাতে ওগুলো বলে এই টেস্টে এমনভাবে এত বাজেভাবে হারবে তারা আসলে কল্পনাও করে নাই। আসলে ভারতীয়রা মূলত হেরে গেছে তাদের যে ব্যাটিং লাইন প্লাস বোলিং লাইন দুই দিকেই। বোলিং লাইনে তো জসপ্রীত বুমরা ছাড়া তাদের আর কোনো বোলারই আর দেখার মতো নাই। বুমরা ছাড়া আর কোনো বিকল্প উপায় নাই। বুমরাই তাদের মূল একদম ছাবি। টোটাল ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন এই ট্রফির বর্ডার গাভাস্কার সিরিজের। সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ আসলেই বুমরা পাওয়ারই কথা। সেই বুমরাই ঠিকই পেয়েছেন, কিন্তু বুমরা ছাড়া বাকি বোলাররা আসলে চ্যালেঞ্জ করতে পারে নাই অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ম্যাচেই দেখা গেছে দুইটা একটা নিউ ব্যাটার রয়েছে, যেমন কনস্টান্স বা লাস্ট টেস্টে ওয়েবস্টার দুর্দান্ত ব্যাটিং করেছেন, বা প্যাট কামিন্স তো সবসময় লাস্টের দিকে ভালো ব্যাটিং করে দেখেন। তো জসপ্রীত বুমরা ছাড়া হার চ্যালেঞ্জ জানানোর মতো কোনো বোলার নাই ভারতের। তারপর বুমরা ছিলেন লাস্টের ম্যাচে ক্যাপ্টেনও। বাজে একটা অভিজ্ঞতা হয়েছে তার এই টেস্টে, বাজেভাবে হেরেছে। এখন দেখা যাক ভারত এখান থেকে কিভাবে কামব্যাক করতে পারে, কিভাবে তারা আবার শক্ত হয়ে ফিরতে পারে।